আর এই হচ্ছে পুরুলিয়ার দুর্গা ওয়াটারফলস। যেহেতু বর্ষাকাল সেই কারণে জলের ফোর্স বেশ ভালোই আছে। এইখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। গুড ইভিনিং, না গুড ইভিনিং না, এখন বাজে রাত 10:30। দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনে। এই বৃষ্টি ভেজা দিনে ছাতা মাথায় করে 2-3 দিনের জন্য পুরুলিয়া ঘুরতে যাচ্ছি। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে চক্রধরপুর এক্সপ্রেস, আর চক্রধরপুর এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 18011। প্রত্যেক দিন রাত 11:30টার সময় এই ট্রেন ছেড়ে বেরোয় আর পুরুলিয়ায় গিয়ে পৌঁছয় সকালবেলা। কিন্তু আমরা পুরুলিয়া জাংশন স্টেশনে নামবো না, আমরা নামবো বরাভূম স্টেশনে। বাইরে কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখি ট্রেনটা এখন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো দিয়ে দিয়েছে আমাদের হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে। তো 11:20 বাজে ট্রেন এখন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আজকের আমরা জার্নি করছি স্লিপারে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S4 আর আমাদের সিট আছে 50 থেকে 54। স্লিপার যেরকম হয় সেই রকমই। দেখি, আর এই হচ্ছে আমাদের সিট। দুটো আপার আছে, দুটো মিডিল আছে। তো 11:50 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল। 11:30টার সময় ছাড়ার কথা ছিল, প্রায় 20 মিনিটের মতো ট্রেন লেট। হাওড়া থেকে বরাভূম স্টেশন পর্যন্ত প্রায় 27খানা হল স্টেশন আছে। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া, থার্ড এসির ভাড়া, সেকেন্ড এসির ভাড়াও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর রাত্রেবেলা ট্রেন জার্নি দেখানোর মতো কিছু নেই, আর একেবারে দেখা হচ্ছে পুরো সকালবেলা। সকাল 8:15 চলে আসলাম বরাভূম স্টেশনে। প্রায় 354 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার মতো লেট। এবার স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে আমাদের জন্য যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িতে করে প্রথমে পৌঁছাবো আমরা রিসর্টে। আর এই সময় এখানে চলছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মজা নিতেই পুরুলিয়া এসেছি, কিন্তু আমার অতিরিক্ত বৃষ্টিও ভালো না, কারণ ভিডিও করতে অসুবিধা হয়, এই আর কি।
তো বেরিয়ে পড়লাম বরাভূম স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়িটা দাঁড়িয়ে আছে। এই গাড়িতে করে এখন পৌঁছে যাব পুরো রিসর্টের মধ্যে। চলে আসলাম আমাদের হোমস্টের একদম সামনে। বরাভূম স্টেশন থেকে প্রায় আধা ঘন্টার ওপরে সময় লাগলো। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে মহুল পলাশ হোমস্টে। হোমস্টে লোকেশনটা একবার জানিয়ে দিয়ে, অযোধ্যা মোড় থেকে একটুখানি ভেতরে। তো এই হচ্ছে মহুল পলাশ হোমস্টের এন্ট্রি গেটের ঠিক উল্টো দিকেই আছে পার্কিং এরিয়া। এখানে 4 হুইলার পার্কিং করা যায়। আর ভেতরে আছে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। আর এরকম সিঁড়ি করে দেওয়া আছে, সিঁড়ি দিয়ে ওপরেই আছে আমাদের রুম। আর সিঁড়িটা কতটা সুন্দর আলপনা করা আছে। নমস্কার, আমাদের মহুল পলাশ হোমস্টেতে অতিথিরা যখন প্রথম আসেন তো তাদেরকে আমরা আমাদের গামছা দিয়ে বরণ করে নিই। মানে এটা এখানকারই গামছা? হ্যাঁ, এখানকারই গামছা। তো আপনার অনুমতি পেলে আমরা গামছা পরে। অবশ্যই। নমস্কার। তো আমাদের রুম আছে ফার্স্ট ফ্লোরে। আর এটা হচ্ছে রুমের সামনের এরিয়া। এইখানে এরকম খাটিয়া পাতা আছে, এই পারেও খুব সুন্দর করে পেন্টিং করা আছে। এখানে ছৌ নাচের পেন্টিং আছে, এইখানে টুসু পরবের পেন্টিং আছে। এবারে রুমটা দেখাই। এই হচ্ছে আমার রুমের নাম উসুল ডুংরি। এই হচ্ছে রুমের নাম্বার হচ্ছে 105। আর এটা হচ্ছে ডবল বেডরুম। এখানে 2 জন থেকে 3 জন থাকতে পারবে। এখানে ছৌ নাচের মুখোশ রাখা আছে। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। বাহ, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টেরিয়ার। সামনে আছে ড্রেসিং টেবিল। মেয়েদের তো ড্রেসিং টেবিল একটু বেশি পছন্দের হয়। হ্যালো। আর এখানে এসি আছে, মানে এসি রুম। এবারে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে ঢোকার আগেও আয়না আছে, বেসিন আছে। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম। শীতকালের জন্য গিজার ফেসিলিটিস আছে। এবারে আরেকটা রুম দেখিয়ে দিই। এই রুমের নাম্বার হচ্ছে বাদনা কক্ষ, 103 নাম্বার। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। এখানে 3-6 জন থাকতে পারবে। এটাও কিন্তু এসি রুম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এইখানে কার্পেট বিছানো আছে, এইখানে আয়না, ড্রেসিং টেবিল আছে। আর এইখানেই আছে বাথরুম। লাইট, হ্যাঁ, এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, গিজার ফেসিলিটিস আছে। আর বাথরুমে যাওয়ার জন্য চপ্পল দিয়েছে। আর এটাও কিন্তু এসি রুম। তো সময় এখন সকাল 10টা। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমাদের রুম তো ওপরে আছে, নিচের ফ্লোরে চলে আসলাম। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। এইখানে রান্না বান্না হয়। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ বড় ডাইনিং এরিয়া। ভালো কিন্তু পেন্টিং করা আছে। আর এই পারে টিভি আছে, আয়না, বেসিনের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, আর তার সাথেই আছে একটা করে মিষ্টি। তো সময় এখন দুপুর 3টে। ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি।
একটু ঘুমটুম দিলাম। আর এখন আছি এই তো আমার রুমের ঠিক সামনে। একটা জিনিস দেখাই, আজকে তো সকাল থেকেই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। ব্যালকনি থেকেই দূরে পাহাড়ের রেঞ্জ কিন্তু দেখা যায়। যেহেতু বর্ষাকাল মেঘলা করে আছে, সেই কারণে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে না। আর আমাদের ফার্স্ট দিনে অনেকগুলো কিন্তু সাইট সিইং স্পট ছিল। যেহেতু এই রকম বৃষ্টি হচ্ছে, মানে এখনো পর্যন্ত আমরা দুবিধায় আছি যে ঘুরতে যেতে পারবো কি পারবো না। তো যাই হোক, নিচে লাঞ্চের জন্য আমাদেরকে ডাকছে, লাঞ্চটা করে তারপর ঠিক করছি কি হয়। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চে আছে ভাত, উচ্ছে ভাজা, ডাল, এইখানে দিয়েছে পটল, যেটা আমার একদমই ভালো লাগে না, তার সাথেই আছে স্যালাড, আর এইখানে দিয়েছে রুই মাছের কারি, এর সাথে আছে চাটনি আর পাঁপড় ভাজা। তো খাবার দাবার সব কিন্তু খেয়ে নিয়েছি, এবার পালা রুই মাছের। তো রুই মাছের সাইজটা দেখাই, এরকম সাইজের রুই মাছ, আর তার সাথেই দিয়েছে গ্রেভি। মাছের ঝোলা দেবো। হ্যাঁ। তো সময় এখন বিকেল 4টে। অবশেষে বৃষ্টি কিন্তু অনেকটাই কমেছে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের হোমস্টে থেকে কাছে কিছু কিছু সাইট সিইং পয়েন্ট আছে, ওইগুলো ঘুরে দেখার জন্য। আর গাড়ি তো এইখানেই ছিল, এই গাড়িতে করে সাইট সিইং ঘুরতে চলেছি। এটা অযোধ্যা মোড় তো? তো আজকের আমরা মোট দুখানা সাইট সিইং স্পট দেখব। একটা হচ্ছে খয়রাবেড়া লেক, আরেকটা হচ্ছে চরিডা গ্রাম বা মুখোশ গ্রাম। তো ফার্স্ট যাচ্ছি লেকের দিকে, যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। আর অল টোটাল মানে আজকে সারাদিনে যতগুলো সাইট সিইং আছে, দুখানাই আছে, সেগুলো দেখতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। আরও অনেকগুলো কিন্তু সাইট সিইং স্পট ছিল, যেহেতু বৃষ্টি জোরে হচ্ছিল বলে সেগুলো কিন্তু আমাদের মিস হলো। অবশেষে এই বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে পাহাড়ের দেখা মিলল। পাহাড়ের ওপরে মেঘ, দারুণ দেখতে লাগছে। তো দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চামডাবুরু পাহাড়, পুরুলিয়ার সবথেকে হাইয়েস্ট পাহাড়। লেকটা দাদা, বাহ সুন্দর লেক। লেক কোথায়?
তো চলে আসলাম খয়রাবেড়া লেকের সামনে। পিছনে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে। লেকটা দেখানোর আগে লেকের আশেপাশের পরিবেশটা একবার দেখাই। তো গাড়ি তো আমাদের এখানে পার্কিং করে দিয়েছে, আর এইখান থেকে ভিউটা দেখুন, কি দারুণ লাগছে এইখান থেকে। পুরো মনসুন সিজন, পাহাড়ের ওপরে চারিদিকে কালো মেঘ, দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে খয়রাবেড়া লেক। চলুন সামনে থেকে গিয়ে দেখাই। তো বাদিকেই দেখা যাচ্ছে খয়রাবেড়া লেক, আর কি দারুণ লাগছে এইখান থেকে। পুরো এইরকম লেকের চারিদিকে এইরকম রাস্তা করে দেওয়া আছে। যখন জল অতিরিক্ত ভর্তি হয়ে যায় তখন এই যে গেটটা আছে, এই গেটটা থেকে জলটা নিচের দিকে চলে আসে। তো খয়রাবেড়া লেক দেখা হয়ে গেল, এখন যাচ্ছি মুখোশ গ্রামের দিকে। এই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার এই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর, দুপাশে পুরো সবুজের সবুজ, মাঝখান থেকে রাস্তা, আর ওই পারে পাহাড় দেখা যাচ্ছে, আর তার সাথেই দেখা যাচ্ছে হালকা হালকা মেঘ। এখন চলছে এইখানে ঘরে ফেরার পালা। বা গলায় একটা ব্যাগও আছে একজনের গলায়। তো সময় এখন সন্ধ্যে 6টা। চলে আসলাম এখন চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামে। গাড়ি আমাদের পিছনে পার্কিং লটে পার্কিং করে দিয়েছে, তার জন্য টাকা লেগেছে 30 টাকা। আর এই যে রাস্তাটা, এই রাস্তার বাঁদিকে ডান দিকে এইরকম মুখোশের দোকান এইখানে পাওয়া যায়। বলতে গেলে পুরো এরিয়াটাই হচ্ছে মুখোশ গ্রাম। দেখুন বাঁদিকে এইখানে সব মুখোশ সাজানো আছে, এখান থেকে বাড়িতে নিয়েও যাওয়া যায়। তো মুখোশ গ্রাম ঘোরানোর আগে মুখোশ গ্রাম সম্বন্ধে কিছু জানিয়ে রাখি। এই মুখোশ গ্রাম অযোধ্যা পর্বতমালার পাদদেশে অবস্থিত। বাঘমুন্ডি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, প্রায় 150 বছরের পুরনো। আর এই গ্রামের মধ্যে 150 থেকে প্রায় 200 বা 300 কারিগরের পরিবার কিন্তু এইখানে থাকে। আর এমনি নরমাল সস্তা কিরকম বিক্রি হয়? 60 টাকা থেকে শুরু হয়। 60 টাকার থেকে শুরু। বাহ, আর একদম লাস্ট হচ্ছে বলছে 12,000 15,000 চলে যায়। আচ্ছা, আর তোমার হাতে যেটা আছে ওটার প্রাইস কত? এটা 120 টাকায় দুটো। এটা 120 টাকায় দুটো। এটা পুরুষ একটা মহিলা। বাহ, বেশ সুন্দর। 120 টাকায় দুইখানা। আচ্ছা, মনে করো এটাই আমার 4 দিন সময় লাগবে টোটাল। আচ্ছা, এটা তোমার 4 দিন সময় লাগবে। 4 দিনে আমার 500 করে মজুরি হলো, 2000 টাকা মজুরি আছে। 2000 টাকা মজুরি। আর এটা কমসে কম 700-800 টাকা খরচ। এই জিনিসগুলো তো আমরা কিনে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমি 3500, 3000, 3100, 3200 বিক্রি করি। আচ্ছা, মানে আমাদের বেস্ট হচ্ছে নিজের মজুরিটা। তোমাদের মজুরি। আচ্ছা, তোমার দোকানের নামটা বলে দাও। দুর্গাচরণ ছৌ মুখোশ সেন্টার। দুর্গাচরণ ছৌ মুখোশ সেন্টার। বাহ। আর তুমি কতদিন ধরে এরকম তৈরি করছো? এগুলো আমরা তৈরি করি কি ছোট থেকেই, আমার দাদু করেছে, বাবা করেছে, আমি তোমাদের বংশ পরম্পরা চলে আসছে। আচ্ছা, ছোট থেকেই শিখতে হয়। আর শিখতে যেতে হয় না, আমাদের দেখে দেখেই শিখে যায় সব। আমাদেরকে স্পেশাল কথা শিখতে যেতে হয়।
আমার কাছ থেকে আমার ছেলেরা দেখছে দিন রাত, ওরা করছে, ওরা শিখে যাচ্ছে। মানে পারিবারিক এরকম ভাবে চলতে থাকে। ছোট থেকে দেখতে দেখতে সব। এইগুলো 250 টাকা করে দাম। আর এই জগন্নাথ দেবের 350। এ দেখো দাদা, ওপরের ওইটা কত দাম? উপরে একদম উপরটা না, তার নিচেরটা। হ্যাঁ, হ্যাঁ, মানে বিভিন্ন রেঞ্জের আছে এইখানে। পুরুলিয়ার সব থেকে বিখ্যাত হচ্ছে ছৌ নাচ, যেটা ইউনেস্কো স্বীকৃত। আর এই মুখোশ হচ্ছে পুরুলিয়ার যে ছৌ নাচ, সেই ছৌ নাচের অনুকরণে এখানে মুখোশগুলো তৈরি হয়। আর এই মুখোশ জিআই ট্যাগ প্রাপ্ত। এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, এগুলো 150 টাকা করে দাম। বাহ, এটাও তো ভালো লাগছে দেখতে, নরসিংহদেব। মানে এখানে সবই আছে, সব 150 টাকা এইগুলো। আচ্ছা, এইখানে যে মুখোশগুলো আছে, এটা লাইট অফ করে দিলে জ্বলে। এই তো ভালো লাগছে। আর এটা কিরকম দাম আছে? এগুলো এরকম টাইপের গুলো এটা 600 টাকা দাম আছে। বেশি দাম বলো কেন গো? তো ঘুরে টুরে চলে এসেছি আমাদের রুমে। এখন সন্ধে প্রায় 7টার মতো বাজে। দিয়ে দিয়েছে স্ন্যাক্স। তো স্ন্যাক্সের মধ্যে আছে চাউমিন। আমরা মোট 6 জন আছি, সেই কারণে ডেকচি ভর্তি চাউমিন দিয়েছে। আর তার সাথেই দিয়ে দিয়েছে গরম গরম চা। এবার পালা হচ্ছে সার্ভে। মানে ওরা নিজেরাই হচ্ছে এরকম পরিবেশন করে দেয়। আমরা যেহেতু ভিডিওটা করব, সেই কারণে আমরা পরিবেশন করে নিচ্ছি। তো এই হচ্ছে চাউমিন। এটা কিন্তু ভেজ চাউমিন, ভালো করেছে। সকালের টিফিনও হয়েছিলাম, ওটার টেস্ট ভালো ছিল। দুপুরের লাঞ্চেরও খাবার দাবারের টেস্ট বেশ ভালো, ঘরোয়া রান্না। মানে এই হোমস্টে সকাল থেকে এরকম 3বার খাচ্ছি। খাবার দাবারের টেস্ট কিন্তু ভালো, মানে যে রাঁধুনি রান্না করছে তার হাত খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো? আরও আছে কিন্তু, অনেকটা বেশি করে দিয়েছে। হ্যাঁ অবশ্যই। তো দেখছি ভর্তি দিয়েছে। কি করবো বন্ধুরা, এত সুন্দর চাউমিন বারবার নিতে ইচ্ছা করছে। বারবার করে খেতে ইচ্ছা করছে, বুঝলেন? ওরা 3 জন আছে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকের হচ্ছে 19শে অগস্ট, আমাদের পুরুলিয়া ট্যুরের আজকে সেকেন্ড দিন। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাব কিছু কিছু সাইট সিইং করতে। গাড়ি আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করেই সাইট সিইং করব। আর আজকের ওয়েদার বেশ ভালোই আছে, বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা আছে। গরম গরম, খুব একটা বেশি গরম নেই, আবার খুব একটা কমও গরম নেই। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না, সেই কারণে ভালো কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ।
চলে আসলাম আজকের দিনের ফার্স্ট সাইট স্পট হচ্ছে লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম। গাড়ি আমাদের পিছনে পার্কিং করে দিয়েছে। তো সামনেই আছে লহরিয়া ড্যাম আর তার পাশেই আছে লহরিয়া শিব মন্দির। আর যেহেতু শিব মন্দির সেই কারণে এইখানে ডালা কেনার দোকানগুলোও আছে, খাবারেরও দোকান আছে। এই পাশে আপনারা কিন্তু পুজোও দিতে পারেন। তো চলে আসলাম লহরিয়া শিব মন্দিরের ভেতরে। তো দেখালাম এখানে লহরিয়া শিব মন্দির, আর শিব মন্দিরের এই পাশ থেকে যে রাস্তা চলে গেছে এইখান দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আছে লহরিয়া ড্যাম। আর এই হচ্ছে লহরিয়া ড্যাম। জায়গাটা দেখুন কি সুন্দর, নিচে ড্যাম আর ওপরে পাহাড়, দারুণ দেখতে লাগছে এইখান থেকে। एक्चुअली मार्बल ठीक है ऊपर जाते हैं उसके बाद अपर डैम থেকে मार्बल लेकर ওই রাস্তা ঢুকবে। গাড়ি তো ঝাড়খণ্ড, গাড়ি তো ঝাড়খণ্ড, ওই তো ওইদিকে যে পেছনে যে পুরো পাহাড়গুলো ওগুলো তো ঝাড়খণ্ডের মধ্যেই আছে। তো এখন চলে আসলাম লোয়ার ড্যামের সামনে। আমাদের কিন্তু লোয়ার ড্যামে নামতে দিচ্ছে না। তো এই যে ভিউ পয়েন্টটা আছে, এই ভিউ পয়েন্ট থেকে লোয়ার ড্যাম আর এই পারে লহরিয়া ড্যামকে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা সেই নিচে ছিলাম, ওটা লহরিয়া শিব মন্দির আর এটা হচ্ছে লহরিয়া ড্যাম। আর এইখান থেকে পুরো ভ্যালি দেখা যাচ্ছে, ওই পারের পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকে সবুজে সবুজ, কতটা সুন্দর লাগছে। আর এইখান থেকেই দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। এখন কোথায় যাচ্ছে? আপার ড্যাম। এখন যাচ্ছি আপার ড্যামের দিকে। আর রাস্তা খুব সুন্দর। তো এখন ঢুকছি আপার ড্যামে। আপার ড্যামে ঢুকতেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই পারেই দেখা যাচ্ছে। তো চলে আসলাম একেবারে আপার ড্যামের সামনে। ডান দিকে দেখা যাচ্ছে আপার ড্যাম। নিচে ছিলাম, বেশ ভালোই কিন্তু গরম লাগছিল, আর এখন ওপরে এসেছি, এইখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এই তো আপার ড্যাম। আর আপার ড্যামের এইখানে এরকম রাস্তা আছে, রাস্তার ঠিক এই পাশে কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এইখান থেকে ভিউটা কি দারুণ লাগছে। যেহেতু বর্ষাকাল সেই কারণে চারিদিকে পুরো সবুজে সবুজ। এই হচ্ছে বর্ষাকালে পুরুলিয়া আসার অনুভূতি। আর এই আপার ড্যাম থেকে যদি ওয়েদার খুব ক্লিয়ার থাকে তাহলে এইখান থেকে চান্ডিল ড্যামও দেখা যায়। আর এই হচ্ছে আপার ড্যাম। যেহেতু বর্ষাকাল সেই কারণে আপার ড্যামে পুরো জল ভর্তি, আর এইখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে।
আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে ময়ূর পাহাড়। গাড়ি আমাদের পিছনে পার্কিং করে দিয়েছে। আর সামনে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে কিছুটা আমাদের ট্রেকিং করে যেতে হবে, গেলেই দেখতে পাবো ময়ূর পাহাড়। আর এই সময় ওয়েদারটা একবার দেখাই, হালকা হালকা কিন্তু মেঘ আমাদের মাথার ওপরে জমছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। মাকড়সা ম্যান তুই নে। আমার ভিজে গেলে কোনো অসুবিধা নেই, এরপর তো চানই করবো ওয়াটারফল। এইরকম কিছুটা রাস্তা আছে, রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর দুপাশে হচ্ছে জঙ্গল। আর এইখান থেকে কি সুন্দর লাগছে, পুরো মেঘে মেঘ, আচ্ছা যত দূর চোখ যাচ্ছে পুরো সবুজে সবুজ। এখনো এই পারে রাস্তা আছে, এখন এই রাস্তা দিয়েও আমাদেরকে হেঁটে একটু উঁচুতে উঠতে হবে। তো ডান দিকেও একটা ভিউ পয়েন্ট চলে গেছে, ওখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ আসে। আর ওই ভিউ পয়েন্টটা ছাড়াও আরেকটা ভিউ পয়েন্ট আছে, যেটা এই রাস্তা থেকে আমি হেঁটে হেঁটে আসছি। আর সামনে আবার সিঁড়ি। মেঘালয় ঘুরে আসার পরে আমার সিঁড়ি দেখলে এত রাগ লাগে, কিন্তু যাই হোক এই সিঁড়িটা বেশি মানে খাড়াই না, ভালো। এইগুলো আর এইগুলো কিন্তু সব পাথর, পাথরের মাঝখানে এরকম টুরিস্টদের জন্য সিঁড়ি করে দেওয়া আছে। আর এইখান থেকে কিছুটা হেঁটেই ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে। চলুন এই ওয়াচ টাওয়ার থেকে কীরকম দেখতে লাগে দেখাই। দেখে দেখে উঠতে হবে, যা মেটেরিয়ালস এটা কিন্তু স্লিপ খাওয়ার চান্স আছে। তো চলে আসলাম একেবারে ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে। আর এইখান থেকেই দূরে কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ওয়াও। সেই রকম ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মানে জঙ্গলের মাঝখানে শিব ঠাকুর, মিসই করে দিচ্ছিলাম। হর হর মহাদেব। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে মার্বেল লেক। এই ময়ূর পাহাড় থেকে যার যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই পুরুলিয়া ঘুরতে আসলে পুরুলিয়ার প্রত্যেকটা স্পট যেরকম সুন্দর, সেই রকম যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। মাঝখান থেকে রাস্তা আর দুপাশে এইরকম সবুজের জঙ্গল। এরকম করে বসে আছিস কেন, মন পড়ার মতো? তো সময় এখন 12:34। চলে আসলাম মার্বেল লেক। গাড়ি আমাদের পিছনে পার্কিং করে দিয়েছে, সামনেই আছে লেক। আর লেকে যাওয়ার রাস্তার বাঁদিকে ডান দিকে দোকান পাঠশালা আছে, যেখান থেকে আপনারা শপিং করতে পারেন। কিন্তু এই সময়টায় অনেক দোকান কিন্তু বন্ধ আছে, হতে পারে বৃষ্টির জন্য। শীতকালে যারা আসবেন তারা কিন্তু খোলা পাবেন। তো চলে আসলাম মার্বেল লেকের এইখানটায়। দূরে দেখা যাচ্ছে মার্বেল লেক। আর এই মার্বেল লেকটা কিভাবে তৈরি হয়েছে বলি, এটা ম্যানমেডও না, আবার এটা ন্যাচারালও না। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের সময় এটা অ্যাক্সিডেন্টালি ফর্ম হয়েছে। আর উঁচু থেকে দেখলে এটা একটা হার্ট শেপের মতো দেখতে লাগে। তো আমরা চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে বামনি ফলস। কিন্তু বামনি ফলস আজকের বন্ধ আছে। তো সামনেই আছে বামনি ফলসের টিকিট কাউন্টার। বামনি ফলসে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে, আর 5 বছরের নিচে বাচ্চাদের 10 টাকা করে টিকিট লাগে। আর এইখানে টাইমিংটা দেওয়া আছে, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। আর ভেতরে কিন্তু স্নান করারও ব্যবস্থা আছে। কিন্তু আজকের যে কেন বন্ধ সেটা কিন্তু এইখানে কোনো জায়গায় লেখা নেই। আর এইখান থেকে বামনি ফলসের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। আমি যখন 1 বছর আগে পুরুলিয়া ঘুরতে এসেছিলাম তখন বামনি ফলস দেখেছিলাম।
মোট দুখানা স্টেপ থাকে, একটা হচ্ছে মিডিল স্টেপ আর একটা হচ্ছে একদম তলারটা। মানে নামতে খুব সুবিধা হয়, ওটার সময় খুব কষ্ট হয়। এসেছিলাম বাইক নিয়ে, তখন খোলাই ছিল, তখন আর নাবি, কারণ তখন এতই গরম ছিল। তো সময় এখন দুপুর 1:15, চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে তুরগা ফলস। তো এই রাস্তা দিয়ে আসলাম, রাস্তার জার্নি কিন্তু খুব সুন্দর, গাড়ি আমাদের এইখানে পার্কিং করে দিয়েছে। আর এইখান থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে এটাই যাচ্ছে তুরগা ফলসের দিকে, আর এইখান থেকেই দূরে দেখা যাচ্ছে তুরগা ড্যাম। তো এইরকম রাস্তা আছে, দেখে দেখে হাঁটতে হবে। আবার ক্রক্স পরেছি তো স্লিপ খাওয়ার চান্স আছে। রি বাপরি, নামার কি স্টাইল, যাতে স্লিপ না খায়। তুইও দেখে দেখে হাঁট রে, ছেড়ে দে ছেড়ে দে। আর এই হচ্ছে তুরগা ফলস, যেহেতু বর্ষাকাল সেই কারণে জলের ফোর্স বেশ ভালোই আছে। আর আমাদের টিমের হাফজন চলে গেছে ওখানে স্নান করতে, কিন্তু জায়গাটা বেশ ভালোই, কিন্তু বিপজ্জনক আছে। এই মানুষজন যেরকম ভাবে যাচ্ছে স্লিপও খেতে পারে, তাই একটু সাবধানে যেতে হবে। তুই এখনো রেকর্ড করেই যাচ্ছিস। 20 পিস করে জায়গা পার প্যাকেটে, 10 প্যাকেট 200 পিস। তোমার কি হেয়ার ড্রায়ার দিয়ে ফোন থেকে শোকাতে হবে? তো প্রায় দুপুর 3টে বাজে, ঘোরাঘুরি করলাম, রুমে আসলাম, রুমে এসে ভালো করে ফ্রেশ হলাম, এখন যাচ্ছি খেতে। আর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। লাঞ্চে আছে ভাত, ডাল, এটা হচ্ছে বাঁধাকপি, কালকে ছিল পটল, আজকের বাঁধাকপি, তার সাথে ঝুরি আলু ভাজা, স্যালাড, আর এটা হচ্ছে রুই মাছ। তো সময় এখন সন্ধ্যে 7টা, চলে এসেছি আজকের আমাদের স্ন্যাক্স নিয়ে। যেহেতু আমরা একটা হোমস্টেতে আছি, আর হোমস্টে মানেই হচ্ছে থাকা খাওয়ার প্যাকেজ, তো আমাদের আজকে সেকেন্ড দিনের সন্ধেবেলার স্ন্যাক্স দিয়েছে চানাচুর মুড়ি, আর তার সাথেই দিয়েছে পকোড়া। হ্যাঁ, এটা মনে হয় ভেজ পকোড়া, আলু দিয়ে বানানো পকোড়া, একটু অন্যরকম খেতে। আজকের আমাদের রুমের মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছে। আজকের আছে ফ্রাইড রাইস, আর তার সাথেই আছে চিলি চিকেন। তো সময় এখন দুপুর 12টা, হোটেলে ব্রেকফাস্ট করলাম সকালবেলা, যেটা একটা বেসিক ব্রেকফাস্ট ছিল। তারপর চেক আউট করলাম, চেক আউট করে এখন গাড়িতে করে পৌঁছে যাচ্ছি পুরুলিয়া জাংশন স্টেশনে। আর দুদিন ধরে আমরা দু রকমের ওয়েদার পেয়েছি, একদিন পেয়েছি মুষলধারে বৃষ্টি, কালকে পেয়েছি হালকা মেঘলা আকাশ, আর আজকের পুরো চড়া রোদ। মানে 3 দিন 3 রকমের আমরা ওয়েদার পেলাম। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার বাদিকে দেখা যাচ্ছে মাথা পাহাড়, আর মাথা পাহাড়ের পিছনে আছে পাখি পাহাড়। এই রাস্তাটা চলে যাচ্ছে পাখি পাহাড়ের দিকে, এখান থেকেই দেখা যাচ্ছে পাখি পাহাড়। এটাই হচ্ছে পাখি পাহাড়। ও এই তো।
সময় এখন দুপুর 2:30, চলে আসলাম পুরুলিয়া জাংশন স্টেশনে। আমাদের হোমস্টে থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগলো। আর আমরা যে এই 2 রাত 3 দিন পুরুলিয়া ট্যুরটা করছি তার এবার প্যাকেজ প্রাইসটা জেনে নিই। নমস্কার, আমার নাম বিনোদ মাহাতো। আমরা মহল পলাশের পক্ষ থেকে আমাদের যে প্যাকেজ রয়েছে আমাদের নন এসিতে প্যাকেজ রয়েছে আপনার 1250 টাকা পার হেড পার ডে। আর আপনার এসিতে রয়েছে 1450 টাকা পার হেড পার ডে 4 বেলা খাওয়ার সমেত। আর গাড়ি কস্ট রয়েছে আমাদের যেটা 4 সিটার গাড়িতে আপনার রয়েছে 6500, আপনার 7 সিটার কিংবা 9 সিটারে রয়েছে আমাদের 7500। আর অনেকগুলোই সাইড সিন রয়েছে। আসে একবার পুরুলিয়া ঘুরে যান। এমনিতে তো আর বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা ঘুরতে আসবেন, নিজেরাই অনুভব করতে পারবেন। থ্যাংক ইউ। তো এই রইল 2 রাত 3 দিনের পুরো পুরুলিয়া ভ্রমণ। আমাদের খুব ভালো লেগেছে। যদি আপনারা আসেন তাহলে নিচে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে বুক করে চলে আসতে পারেন। আর পুরুলিয়া জাংশন থেকে প্রত্যেক দিন 3:25-এ একটা ট্রেন আছে। ট্রেনটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনের নাম্বার হচ্ছে 12884। এই ট্রেনে করে এখন একেবারে পৌঁছে যাব হাওড়া। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, পরিবার প্রিয়জনকে নিয়ে পুরুলিয়াতে ঘুরতে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।